এটা ফুটছে পাট শাক। এখানকার লোকে পাট শাক ভাজা খায়, কিন্তু আমরা ভাজা খাই না, আমরা এইভাবে খাই, খেতে ভালো লাগে। কারণ আমাদের দেশের বাড়িতে লাল লাল টাইপের হয় পাট শাকগুলো জমিতে, আর এগুলো হচ্ছে হেলে পাট বলে, যেগুলো পাট তৈরি হয়। আর দেশের বাড়িতে যেগুলো হয় ওগুলো শাকই, শুধু পাট তৈরি হয় না। ওই শাকগুলো আরও টেস্ট খেতে। তো আমি এই যে রান্না করছি দেখো, ও আমাদের যে রাঁধুনি এখানকার, সে বললো যে আমি এইভাবে পারি না, তো ছাড়ো, আমাকে ছাড়ো, আমি করে দিচ্ছি। আর এটা এরা খেতে না জানলে কী হবে, এদের ছেলেমেয়েরা আমাদের ওখানে গিয়ে খায়, কলকাতায় গিয়ে। এইভাবে রান্না করে দিই, খুব ভালোবাসে খেতে। আমি কীভাবে রান্না করছি দেখো পাট শাকটা। এই যে একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে। হলুদ দেওয়ার পরে কালারটা একটু সুন্দর হলো, আমি এটাকে মিলিয়ে দিচ্ছি হলুদটাকে ভালো করে নেড়ে। সর্ষের তেলেই খাবে, সর্ষের তেলে বেশি ভালো লাগে। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর পাট শাকটাকে একটা পাত্রে ঢেলে রেখেছি। এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল আর শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু বেশি করে রসুন লাগে, রসুনের গন্ধটা বেশি ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নিই। লঙ্কা, পাঁচফোড়ন, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পাটের শাকটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। একটু ফুটুক, আরও রসুনটা ছড়াক চারদিকে, গন্ধটা, শুকনো লঙ্কা রসুনের গন্ধটা চারদিকে ছড়াক। তারপরে আমি নুন দেব। এবার আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিই, আর অল্প একটু চিনি দেবো, চিনি বেশি ভালো লাগবে না। শাকটা খুব টাটকা ছিল, যার জন্য দেখো লাল লাল কাটছে। এটাই খেতে ভালো লাগে, এই যে লাল কাটছে না, এটাই খেতে ভালো লাগে। পাটের শাক হয়ে গেছে, আর এই দি পাটের শাক।